মুসলমান, আপনাকে আমাকে একটা আল্লাহ পাক টাইটেল দিয়েছে, এমন একটা টাইটেল দিয়েছে যেটা মাদ্রাসা থেকে টাইটেল নিতে হলে, মুফতি পর্যন্ত পড়তে হলে কমসে কম 12টি বছর লাগে। যে অমক সিরাজি হবে, অমক জিয়াই হবে, অমক রেজবি হবে, অমক কাদরি হবে, অনেকগুলো মাদ্রাসার টাইটেল থাকে। প্যারে মুসলমান, আপনার একটা টাইটেল অর্জন করতে গেলে, ডক্টরি টাইটেল অর্জন করতে গেলে মনে হয় 30টা বছর কি 25টা বছর পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে এমন একটা টাইটেল দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্যারে মুসলমান, যেই টাইটেলটা কোনো মানুষ, যেই টাইটেলটা কোনো গাধাকে দেয় নাই, কোনো জানোয়ারকে দেয় নাই, কোনো ফেরেশতাকে দেয় নাই, কোনো জিন জাতিকে দেয় নাই। প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি খুশি। আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে টাইটেলটা 18,000 মখলুকাতের ভিতরে আমি আল্লাহ কাউকে দেই নাই, শুধুমাত্র ইনসান জাতিকে দিয়েছি। ও আল্লাহ, তুমি কি টাইটেল দিয়েছো? আমার আল্লাহ বলে একটু কোরআনটা খোলো। বলে কোরআনটা খুললাম। বলে 30 পারায় চলে যাও। বলে 30 পারায় চলে গেলাম। বলে সূরা 3টা একটু খোলো। বলে আল্লাহ খুললাম। বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে, সর্ব উত্তম করে, সবথেকে ভালো করে, সবথেকে সৌন্দর্য করে আমি কোনো গাধাকে বানাই নাই, আমি কোনো জানোয়ারকে বানাই নাই, আমি কোনো ফেরেশতাকে বানাই নাই, আমি কোনো জিন জাতিকে বানাই নাই, আমি কোনো 18,000 মখলুকাতদেরকে বানাই নাই। তার ভিতরে একটা জাতিকে বানিয়েছি, সেই জাতিটার অন্য কিছু নয়, সেই জাতিটার নামই হচ্ছে মানব জাতি। এই মানুষ জাতিটা আল্লাহ পাক বলছেন সবথেকে উত্তম করে, সবথেকে আলা উত্তম চেহারা করে আমি আল্লাহ পাক সৌন্দর্য করে মানুষকে বানিয়েছি। আজ সেই মানুষ আমরা মানুষের মতো নেই। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষের মতো থাকতে হবে। মানুষ মানুষের মতো হন, দেখবেন আপনাকে আমাকে সবাই ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কি বলতেছিলাম? সূরাতুত তিন। আল্লাহ পাক এই টাইটেলটা দেওয়ার পূর্বে, আমাদেরকে এই টাইটেলটা দেওয়ার পূর্বে 4টি জায়গার কসম খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি জায়গা? 4টি জায়গা। আপনারা বাবারা নাম শুনেছিলেন না? যে বাবা আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, জান্নাতি পোশাক তিনাদের কি করা হয়েছিল? চলে গিয়েছিল। ওনারা গাছের পাতা দিয়ে পর্দা করেছিলেন কিনা? এই বাবারা পিছনে, বাবারা মুরব্বী বাবারা বলতে পারবেন, এটা মুরব্বীদের ভিতরে আওয়াজটা আছে। গাছের পাতা দিয়ে পর্দা করেছিলেন কিনা? করেছিলেন না? কোন গাছের পাতা আজকে জানার দরকার আছে কিনা? এটা হয়তো বা শুনেন না, আজকে শুনিয়ে দেব। কোন গাছের পাতা? কে কে জানতে চান 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও প্যারে মুসলমান, আপনাদের মুফতি সাহেব, আপনাদের মিসবাই সাহেব, আপনাদের রেজবি সাহেবেরা যদি এখন একটা যদি ফিতনার কথা বলা হয়, মুফতি সাহেব এই কাজটা করেছে, তিনার যদি কোনো সাক্ষী না থাকে, 100 জন মানুষ যদি বলে ও মুফতি সাহেব আপনি এই কাজটা করেছেন কেন? মুফতি সাহেবের কোনো সাক্ষী নাই, আপনারা সবাই সাক্ষী দিচ্ছেন ভুল সাক্ষী। এখন মুফতি সাহেব একটা রাস্তা, শরীয়তের হচ্ছে একটা রাস্তা। বলে আল্লাহর কসম করে তুমি বলে, আল্লাহর কসম খেতে হবে যে আমি আল্লাহর কসম করে বলছি আমার তো কোনো সাক্ষী নাই, আমি এই কাজটা করি না। শেষ মুহূর্তে এটাই রাস্তা। ও প্যারে মুসলমান, আপনি কসম খেলে আপনার কসম খেতে হবে আল্লাহর। মুফতি সাহেব কসম খেলে আল্লাহর কসম খেতে হয়। আপনার স্ত্রী কসম কাটলে আল্লাহ পাকের কসম খেতে হবে। মুহাদ্দিস সাহেব কসম কাটলে আল্লাহ পাকের কসম খেতে হবে। পীর সাহেব যদি কসম খেতে চায় আমার আল্লাহ পাকের কসম খেতে হবে। প্যারে মুসলমান, পৃথিবীর মাস্টারের জন্য আল্লাহ পাকের কসম, আমার জন্য আল্লাহ পাকের কসম, আপনার জন্য আল্লাহ পাকের কসম, ইমামের জন্য আল্লাহ পাকের কসম, মুয়াজ্জিনের জন্য আল্লাহ পাকের কসম। এবার আল্লাহকে যদি জিজ্ঞাসা করা যায় মাবুদ
ও মাবুদ মাওলা আসমান সবাই তোমার কসম খায়, মুফতি সাহেব তোমার কসম খায়, মুহাদ্দিস সাহেব তোমার কসম খায়, পীর সাহেব তোমার কসম খায়, মানুষ তোমার কসম খায়, মাওলানা সাহেব তোমার কসম খায়, সবাই তোমার কসম খায়। আল্লাহ তুমিও কি কারোর কসম খেয়েছো? আমার আল্লাহ পাক বলেন হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ একটা কসম খেয়েছি, আমি আল্লাহ অনেক জায়গায় কসম খেয়েছি। বলে আল্লাহ কোথায় পাবো? আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারা রে আমি আল্লাহ কসম খেয়েছি। বলে আল্লাহ কোন জায়গায় কসম খেয়েছো? আমার আল্লাহ পাক বলেন কোরআন পাকটাকে একবার খোলো। বলে আল্লাহ কোরআনটাকে একবার খুললাম। বলে এবার 30 পারায় চলে যাও। বলে আল্লাহ 30 পারায় চলে গেলাম। বলে সূরা 3টা একবার খোলো। বলে আল্লাহ সূরা 3টা খুললাম। এবার আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়াতিন, সেই ডুমুরের কসম। আর জোরে বলতে হবে ওয়াজাইতুন, জয়তুনের কসম। ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয়। আমার আল্লাহ পাক কসম করে বলছেন আমি ডুমুরের কসম কাটলাম, আমি জয়তুনের কসম কাটলাম, ওয়াতুর সিনিন, আমি সিনা পাহাড়ের কসম কাটলাম। তারপরে বলা হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন। ও প্যারে মুসলমান, একটা শহরের আল্লাহ পাক কসম খেলো, কিন্তু কেন খেলো জানার দরকার আছে কি না? কেন খেয়েছে জানার দরকার আছে কি না? কার কার নেই হাত তুলে বলেন। যদি আছে পিছনে বাবারা দয়া করে একটু ভিতর দিকে চলে আসেন। এই বাবারা দাঁড়িয়ে আছে কেন? এত সুন্দর জায়গা দিয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। এখানে ভলান্টিয়ার সিস্টেম নেই। ভলান্টিয়ার যেটাকে বলে আমাদের এখানে মানে কি, যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বসে দেওয়ার জন্য, যদি বসতে না পারে, যদি পায়ের কোনো অসুবিধা থাকে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা। যদি এই ভাইদের একটু অসুবিধা আছে আমি বলি একটা চেয়ারের ব্যবস্থা করে দেন। খারাপ দেখা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এটা দাঁড়িয়ে থাকবে না, বসে থাকলে একটা খারাপ দেখা যায়। কোন বলেন তো একটা ক্লাস হচ্ছে এখানে, এই ক্লাসের ভিতরে কেউ দাঁড়িয়ে কেউ বসে, এটা কেমন দেখা যাচ্ছে না? এটা ব্যাপার তো যাই না হোক, কি বললাম আল্লাহ পাক কসম খেয়েছেন। তো একটা কি থাকলো আপনাদের গাছ, কোন গাছের পাতা দিয়ে মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আদি পিতা আদিমা, কোন গাছের পাতা দিয়ে কি করেছিলেন? তিনারা পোশাক বানিয়ে নিজেদের লজ্জাস্থান ঢেকেছিলেন। একটা পয়েন্ট এখানে রেখে গেলাম। আর হচ্ছে আল্লাহ পাক কেনই বা ডুমুর ফলের কসম খেলো? আমাদের ওখানে জলডঙের গোটা, আবার বলবে ডুমুর কি বলে মানে জলডঙের গোটা, আমাদের এখানে যেটা জলডঙের গোটা বলে, তো যেটা না আরেক জায়গাতে খুশকার গোটা বলে, যেটা না জলডঙের গোটা। আর জাইতুন মানে ওইটা একটা জলপাই, আপনার গুগলে দেখালে জলপাই দেখায়, জলপাই, কিন্তু জলপাই নয়, সেটা অন্য দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন আমাদের এখানে খেজুর আলাদা, ওই দেশের খেজুরগুলো আলাদা। তো জলপাই টাইপের একটা, সেটা একটা ফল। তো আল্লাহ পাক এই ডুমুরের কসম খেলেন, জলপাইয়ের কসম খেলেন, একটা পাহাড়ের কসম খেলেন এবং একটা শহরের কসম খেলেন। এটা কি আমাদের জানার দরকার নেই? আল্লাহ এমনি এমনি কসম খেয়ে দিল? এর রহস্যটা কিছু নেই? ও প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ পাক কেন ডুমুরের কসম খেয়েছি? বলে না 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 আমরা তো জানি না। বলে জয়তুনের কসম কেন খেয়েছি? বলে না 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 আমরা জানি না। এই জয়তুন আর ডুমুর গাছ যে জায়গাতে উৎপাদন হয়, ও প্যারে মুসলমান, যেখানে প্রথম উৎপাদন হয়েছে ওই জায়গাতে দুইজন নবী, একজন হচ্ছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। দুইজন নবীর সেখানে হুজরা এবং বসবাসের জায়গা ছিল। প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার বান্দারা তোমরা শোনো, আমি যে ওই দুইটা জায়গার ওই দুইটা ফলের কসম কেন খেয়েছি তোমরা যদি জানতে চাও, ওই কোরআন শরীফের ভিতরে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। প্যারে মুসলমান, বলে ওখানে আমার দুইজন নবীর সম্পর্ক আছে, তার কারণ ওই জায়গার মর্যাদা হওয়ার জন্য, ওই গাছ দুটোর মর্যাদা হওয়ার জন্য আমি আল্লাহ পাক কসম খেয়ে ওদের মর্যাদাকে বাড়িয়ে দিলাম। এইটার দ্বারাই তোমাদেরকে বুঝাইতে চাই, আমার আল্লাহ পাক বুঝাইতে চাই। প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারা রে, আমি কসম খেয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ যেটা কসম খাই সেইটার যদি এত দাম হতে পারে, আর সেই জায়গায় যাদের জন্য কসম খেয়েছি সেই নবীদের দাম কত হতে পারে চিন্তা করে দেখেন। যেখানে নবীদের সঙ্গে সম্পর্ক, তার জন্য আল্লাহ কসম খেয়ে বলছে শোনো,
এদেরকে কসম খেয়ে আমি তাদের ইজ্জত বাড়িয়ে দিলাম। যেই জায়গায় নবীদের সম্পর্ক সেখানে যদি এত ইজ্জত হতে পারে, আর যাদের মোহাব্বতে আল্লাহ কসম খেলে তাদের দাম কত হবে? হ্যাঁ, তিনারা কি আমাদের মতো হবে? আরে বাবা, আপনি যে বাড়িতে জন্ম নিয়েছেন না, মা বোনেরা এখানে রয়েছে, খারাপ নেবেন না, মা বোনেরাও জন্ম নিয়েছেন, আমরাও নিয়েছি। নবীর শান বলতে আমি মিশাল দিচ্ছি, আমি অনুরোধ করে বলছি, আপনি আমি যখন হয়েছি না, এমনও হয়েছে কুকুরে ভুগে নাই, ভুগেছে। এবং কি মা বোনেরা পুরুষ মানুষদেরকে বাড়ি থেকে বের করে দেয়, বলে তাড়াতাড়ি চলে যাও, বের করে দেয় কি দেয় না? আর আমার নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা নবী মুস্তাফার ঘরের চারিদিকে ঘুরেছেন এবং মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, নবী মুস্তাফার শানে সালাত ও সালাম করেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী। তো আসুন, আল্লাহ পাক পাহাড়ের কসম করেন, এক দুটা হয়ে গেল, কিন্তু ওই বস্তুটা রেখে দিয়েছি, কিন্তু এটা লাস্টে বলবো, শেষে নামার আগে। আমার এটা প্রত্যেক জায়গায় আমার ওয়াজের চাবিকাঠি, কিছুগুলো বস্তু রেখে দিতে হয়। পাহাড়ের কসম কেন খেলেন? পাহাড় তো অনেক রয়েছে, আপনাদের দার্জিলিং এ পাহাড় আছে না? দার্জিলিং এ পাহাড় রয়েছে, আমাদের আসাম তো এক সাইড পুরো পাহাড়ি, পুরো আসামটাই পাহাড়, শুধু আমাদের জেলাটা বাদ দিয়ে। আমাদের জেলার আবার ওই শেষের দিকে আপনার হিমালয় পর্বত বাড়ি থেকে দেখা যায়, সেটা শুধু। আর এর এদিকে যত আছে সব পুরো পাহাড়ি। আর মেঘালয় তো জানেন অনেক পাহাড়, হিসাব ছাড়া। ও প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক কোন পাহাড়ের কসম খেয়েছেন? হিমালয় পর্বতের পাহাড়ের কসম খায় নাই। পৃথিবীর ভিতরে অনেক পাহাড় রয়েছে প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি হিমালয় পর্বতের কসম খাই নাই, আমি মেঘালয়ের পর্বতের কসম খাই নাই, আমি দার্জিলিং এর পর্বতের কসম খাই নাই, আমি মুম্বাই শহরের কসম খাই নাই, আমি কোন অন্য পাহাড়ের কোন কসম খাই নাই। ও গো আল্লাহ, তুমি কোন পাহাড়ের কসম খেয়েছো? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি এমন একটা পাহাড়ের কসম খেয়েছি। বলে আল্লাহ কোন পাহাড়ের কসম খেয়েছো? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়াতুরি সিনিন, এই যে সিনা একটা পাহাড় আছে, ওই সিন পাহাড়ের কসম খেয়েছি। আল্লাহ তুমি সিন পাহাড়ের কসম কেন খেলে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি ওই পাহাড়ের কসমটাকে আমার একজন নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আরো জুড়ে বলেন, বলে আমি একজন নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ও গো আল্লাহ, কোন নবীর মর্যাদা বাড়িয়েছ? বলে ওই জায়গাতে এসে আমার একজন নবী, আমার একজন বন্ধু, আমার একজন দোস্ত, আমার একজন পয়গম্বর, ওই জায়গাতে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলতো। প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, যেই জায়গাতে মুসা নবী দাঁড়িয়ে কথা বলে, সেই জায়গাটা যদি আমি কসম খেতে পারি, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তাহলে ওই জায়গাটার যদি এত মর্যাদা দিতে পারি, তাহলে সেই নবীর মর্যাদা কত হবে? আর সেই নবীর যিনি নবী, সেই নবীর যিনি নবী, আদম নবীর নবী, ঈসা নবীর নবী, মুসা নবীর নবী, নূহ নবীর নবী, ইব্রাহিম নবীর নবী, ইসমাইল নবীর নবী, আপনার নবী, আমার নবী, আমার আল্লাহ বলে আমার নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কত মর্যাদা হতে পারে? এইগুলো হচ্ছে তাফসীর বাবা, আয়াতের দ্বারা তাফসীর করতে গেলে অনেক। তো আসুন বাবারা, ও প্যারে মুসলমান, ওয়াহাদাল বালাদিল আমিন, আছে কিনা? শহরের কসম খেলেন, কোন শহরের কসম? ও প্যারে মুসলমান, আমার আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, মাবুদ, ও মাবুদ মাওলা, তুমি গুয়াহাটি শহরের কসম খেলে না, তুমি আসামের কসম খেলে না, তুমি কলকাতা শহরের কসম খেলে না, তুমি ওয়েস্ট বেঙ্গলের সরজমিনের কসম খেলে না, তুমি বোম্বাই শহরের কসম খেলে না, তুমি দুবাই শহরের কসম খেলে না। প্যারে মুসলমান, পৃথিবীতে অনেক শহর রয়েছে, কোন শহরের তুমি কসম খেলে না। আল্লাহ তুমি কোন শহরের কসম খেয়েছো? আল্লাহ তুমি কোন জায়গার কসম খেয়েছো? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, আমি যেই জায়গার কসম খেয়েছি, সেই জায়গার সঙ্গে আমার একজন পয়গম্বর আজমের সম্পর্ক রয়েছে।
রহমতে দু আলম কনফারেন্স আপনার আমার নবী মুস্তাফার সম্পর্কে আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ পাক আমান শহরের কসম খেয়ে দিয়েছি। কেন জানো? ওই জায়গাতে আপনার নবী আমার নবী নবী মুস্তাফার জন্ম হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার জন্ম হওয়ার জায়গাকে আল্লাহ কসম খেয়ে বলছেন জগৎবাসী শোনো, এই জায়গার যদি আমি আল্লাহ এত মর্যাদা দান করতে পারি, তাহলে এই জায়গা যার উসিলাতে মর্যাদা বান হয়েছে সেই নবী মুস্তাফার দাম কত হতে পারে? হ্যাঁ, এর জন্য আমি কলকাতার ওয়েস্ট আপনাদের খিদিরপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আখতারুল কাদরি তিনি লিখেছিলেন, নূরের দোলাই নূরের দোলাই নূরের দোলাই দোলে, আজ নূরের পালকি চড়ে দেখো আজ নূর এসেছে, মা আমিনার কোল যে উজালা করেছে, মা আমিনার জিন্দাবাদ। আল্লাহু আকবার। একটু দাঁড়িয়ে যান, তারপরে বলছি। তো যেটা বলতেছিলাম যে শহরের কসম খেয়ে নিলেন, ওই যে গাছ কি ছিল বাবা? গাছ। ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, আরে দো জাহানের বাদশা সেজে তাজদার মদিনা। ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, আরে দো জাহানের বাদশা সেজে তাজদার মদিনা। ফরিশতারা চারিদিকে ফরিশতারা চারিদিকে দরুদ পড়েছে, মা আমিনার কোল যে উজালা। সুবহানাল্লাহ বলেন। উজালা। শিশু নবী মেসরাতে যখন যেতেন ময়দানে, আর সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। মাথার উপর মেঘ এসে মাথার উপর মেঘ এসে ছায়া করেছে, মাথার উপর মেঘ এসে ছায়া করেছে, মা আমিনার কোল যে উজালা করেছে। তো আসুন বাবারা, যেটা বলতেছিলাম কয়েক মিনিটের ভিতরে আমি বলে শেষ করে দিচ্ছি। যেহেতু আমাদের ওবায়দুল ইসলাম ভাই জামালি সাহেব এসে গেছেন, তিনিও বক্তৃতা রাখবেন। তো ব্যাপারটা ছিল কিসের ছিল? গাছের পাতা। কি ছিল? কি ছিল পিছনে বাবারা, যুবক ভাইরা? কি ছিল? গাছের পাতা। তার পূর্বে আমি একটি সুন্নতকে আপনাদেরকে শিক্ষা দেয়া যায়। কালকে আমি চলে যাব, আমাকে দেখবেন না, হয়তো বা মনে নাও থাকতে পারে, কিন্তু এতক্ষণ ওয়াজ নসিহত করেছি আজমতে মুস্তাফার শানে, নবী মুস্তাফার শানের জন্য। কিন্তু আসুন একটা সুন্নতকে শিক্ষা দিয়ে আমি ওই ঘটনাটা বলে আমি নেমে চলে যাব। ব্যাপারটা হচ্ছে আমরা কিছু সুন্নতের আমাদের প্রয়োজন আছে। আমরা যারা সুন্নতের প্রতি আমল করি না, আজ তার জন্য আমাদের বাতিল যারা আছে তারা বলে কি এরা সুন্নি বলে দাবি করে, কিন্তু সুন্নতের আমল বলে কি বলে না? বলে। তে দেখেন সওয়াব কতটা পাবেন। পায়েগা वो सवाब वहाँ सौ शहीद का, वहाँ सौ शहीद का, पाएगा वो सवाब वहाँ सौ शहीद का, जिंदा करेगा एक जो सुन्नत रसूल की, सुन्नत रसूल की। मन तमस्सका बिसुन्नति इंदा फसादी उम्मती फलहु अजरु मिअति शहीदिन। जरा बोलें सुबहानाल्लाह। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সুন্নতকে মিটিয়ে যাবে, মানুষ যখন সুন্নতের প্রতি আমল ছেড়ে দিবে, ওই সময় যদি আমার কোন উম্মত একটা সুন্নতকে আমল করতে পারে, আঁকড়ে ধরতে পারে, 100 শহীদানের সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা
সুন্নতটা হচ্ছে বাবা খাবারের পূর্বে, কখন? আজ থেকে খেয়াল রাখবেন, খাবারের পূর্বে দুইটা